পুজোয় রেশন কার্ডে মোটা বরাদ্দ সরকারের, মিলবে নগদ 1000 টাকা। পুজোর মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের রেশন গ্রাহকদের জন্য দুর্দান্ত সুখবর ঘোষণা হলো। অবশেষে সেপ্টেম্বর মাসের জন্য বিনামূল্যে রেশনের তালিকা প্রকাশ করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পুজোর মাসে কোন কার্ডে কত রেশন মিলবে আর কি কি পাবেন রেশনের মাধ্যমে। রেশন কার্ডের শ্রেণী অনুযায়ী রাজ্য সরকারের বিভিন্ন পরিমাণ খাদ্য সামগ্রী বরাদ্দ করা হয়েছে, যা সাধারণ মানুষের প্রয়োজন ও জীবনযাত্রাকে আরো সহজ করে তুলবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার স্পেশাল রেশন কার্ডধারীদের নগদ টাকা আর্থিক সহায়তা দেবে। পাশাপাশি পুজোর মাসে লক্ষ্মীর ভান্ডার ও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাও এই তালিকাকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আজকের প্রতিবেদন থেকে জানতে পারবেন, তাই একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি রেশন কার্ড এবং রেশন সম্পর্কিত এরকম নিত্য নতুন আপডেট প্রত্যেক মাসে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এর ফলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। প্রকাশ করা হলো সেপ্টেম্বর মাসের ফ্রি রেশন তালিকা। পুজোর স্পেশাল প্যাকেজে নগদ 1000 টাকা। কোন রেশন কার্ডে কি কি পাবেন দেখে নিন বিস্তারিত। পশ্চিমবঙ্গ সরকার সেপ্টেম্বর 2025 এর জন্য বিনামূল্যে রেশন তালিকা বা রেশন আইটেমস লিস্ট প্রকাশ করেছে, যা রেশন কার্ডধারীদের জন্য আকর্ষণীয় সুবিধা নিয়ে এসেছে। রেশন কার্ডের শ্রেণী অনুযায়ী রাজ্য সরকার বিভিন্ন পরিমাণ খাদ্য সামগ্রী বরাদ্দ করেছে, যা সাধারণ মানুষের প্রয়োজন ও জীবনযাত্রাকে সহজ করবে। পশ্চিমবঙ্গ সরকার পাশাপাশি কেন্দ্রীয় সরকার ও স্পেশাল রেশন কার্ডধারীদেরকে নগদ টাকা আর্থিক সহায়তা দেবে। এই উদ্যোগ গ্রামীণ ও দুর্গম অঞ্চলের পরিবারগুলির জন্য বিশেষভাবে উপকারী। লক্ষ্মীর ভান্ডার ও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা এই তালিকাকে আরও গুরুত্বপূর্ণ করেছে। সেপ্টেম্বর মাসের রেশন তালিকা ও সুবিধাগুলির বিস্তারিত বর্ণনা জানার জন্য শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। সেপ্টেম্বর মাসের রেশন তালিকা। সেপ্টেম্বর মাসের রেশন তালিকা আগস্ট মাসের মতোই খাদ্য সুরক্ষা নিশ্চিত করছে। এই তালিকা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার নিশ্চিত করেছে যে সকল কার্ডধারীরা পর্যাপ্ত খাদ্য সামগ্রী পাবেন। দুর্গম পাহাড় ও জঙ্গলমহল অঞ্চলে অতিরিক্ত বরাদ্দের ব্যবস্থা রয়েছে। এই উদ্যোগ জনগণের মধ্যে আশা ও সন্তুষ্টি বাড়িয়েছে। এছাড়াও রাজ্যে বন্যা পরিস্থিতি ও পুজোর মরশুমের কথা ভেবে একাধিক রেশন কার্ডে স্পেশাল রেশন দেওয়া হচ্ছে। এর পাশাপাশি পাওয়া যাবে নগদ 1000 টাকা করে। কারা পাবেন, কাদের জন্য এই 1000 টাকার সুবিধা দেওয়া হচ্ছে, সব জানতে পারবেন আজকের ভিডিও থেকে। প্রথমেই চলে আসি AAY রেশন কার্ড বা অন্নদয় অন্ত যোজনা রেশন কার্ডের কোন কোন সহায়তা রয়েছে। সাধারণত এই কার্ডের মাধ্যমে সবথেকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় রেশন কার্ডধারীদের, কারণ একেবারেই দারিদ্র সীমার নিচে যারা বসবাস করছেন তাদের কাছেই রয়েছে এই রেশন কার্ড। অন্তোদয় অন্ন যোজনা বা AAY রেশন কার্ড সবচেয়ে বেশি সুবিধা প্রদান করে। সেপ্টেম্বর মাসে এই কার্ডধারী পরিবারগুলিকে প্রতি পরিবারে 21 কেজি চাল দেওয়া হবে। প্রতি পরিবার পিছু 13 কেজি 300 গ্রাম আটা বা 14 কেজি গম বিনামূল্যে দেওয়া হবে। এই বরাদ্দ নিম্ন আয়ের পরিবারগুলির খাদ্য চাহিদা পূরণ করবে। পাহাড় ও জঙ্গলমহলের মতো অঞ্চলে অতিরিক্ত সুবিধা নিশ্চিত করা হয়েছে। এটি অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে। এবার চলে আসি PHH এবং SPHH কার্ড। এই কার্ডধারীদের মৌলিক খাদ্য নিরাপত্তা দেওয়া হচ্ছে। PHH বা প্রায়োরিটি হাউসহোল্ড এবং SPHH বা স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডধারীরা এই ধরনের সুবিধা পেয়ে থাকেন। সেপ্টেম্বর মাসে প্রতি কার্ডে 3 কেজি চাল, 2 কেজি গম বা 2 প্যাকেট আটা দেওয়া হবে। এই বরাদ্দ পরিবারের মৌলিক খাদ্য চাহিদা পূরণে সহায়ক হবে। পাহাড় ও জঙ্গলমহলের বাসিন্দারা অতিরিক্ত খাদ্য সামগ্রী পাবেন। এই সুবিধা সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিত করে। এটি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে। RKSY রেশন কার্ড 1। RKSY এর মাধ্যমে আমরা দুটো রেশন কার্ড দেখতে পাই। এর মধ্যে প্রথম রেশন কার্ডে গ্রামীণ সুবিধা দেওয়া হয়ে থাকে। রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা 1 বা RKSY
RKSY-1 কার্ডটি রাজ্য সরকারের একটি জনপ্রিয় উদ্যোগ। সেপ্টেম্বরে এই কার্ডধারীরা প্রতি কার্ডে 5 কেজি চাল পাবেন। এই পরিমাণ পরিবারের সদস্য সংখ্যার উপর নির্ভর করতে পারে। এই কার্ডে গম বা আটা দেওয়া হয় না, তবে খাদ্য সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ। গ্রামীণ এলাকার মানুষের জন্য এই সুবিধা অত্যন্ত উপকারী। বিশেষ বরাদ্দ দুর্গম অঞ্চলের জন্য নিশ্চিত করা হয়েছে। এবার চলে আসে RKSY-2 বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা 2 কার্ডে, যেখানে সীমিত রেশন দেওয়া হলেও গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা 2 কার্ডটি সীমিত সুবিধা প্রদান করে। সেপ্টেম্বরে প্রতি কার্ডে 2 কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে। এই কার্ডে গম বা আটা প্রদানের ব্যবস্থা নেই। এটি সাধারণ পরিবারগুলির মৌলিক খাদ্য চাহিদা পূরণ করে। এই সুবিধা দৈনন্দিন জীবনে সহায়তা করে থাকে। পাহাড়ি দুর্গম এলাকার জন্য বিশেষ বরাদ্দ। পাহাড়, জঙ্গলমহল ও সিঙ্গুরের AAY, PHH, SPHH এবং রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা 1 কার্ডধারীরা অতিরিক্ত রেশন সামগ্রী পাবেন সেপ্টেম্বর মাসে। এই সুবিধা দুর্গম অঞ্চলের মানুষের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। সরকারের এই উদ্যোগ সামাজিক ন্যায় বিচারের পথে এগিয়ে যাচ্ছে। এই বরাদ্দ গ্রাহকদের মধ্যে সন্তুষ্টি বাড়াবে। খাদ্য সামগ্রী সঠিকভাবে নিশ্চিত করা সম্ভব হবে। ওড়িশার সরকার দিচ্ছে 1000 টাকার সুবিধা। ওড়িশা সরকার ঘোষণা করেছে যে সেপ্টেম্বরে প্রত্যেক রেশন কার্ডধারীরা 1000 টাকা করে পাবে। এই আর্থিক সহায়তা রেশন কার্ডধারীদের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে। এই টাকা সরকারি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এই উদ্যোগ অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য বড় স্বস্তি। এটি ওড়িশার জনগণের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে। এই সুবিধা সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের প্রচেষ্টার অংশ। এবার আসি লক্ষ্মীর ভান্ডার ও কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা। সেপ্টেম্বরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রথম সপ্তাহে ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। অপরদিকে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকেরা 2000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত পাবেন। এই আর্থিক সহায়তা কৃষকদের খারিফ মরশুমে সহায়তা করবে। এই টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এই প্রকল্পগুলি কৃষক ও মহিলাদের অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াবে। সরকারের এই উদ্যোগ ব্যাপক পরিমাণে প্রশংসা পেয়েছে। সেপ্টেম্বর 2025 এর রেশন তালিকা ও আর্থিক সুবিধার রেশন কার্ডধারীদের জন্য উল্লেখযোগ্য সুযোগ নিয়ে এসেছে। ওড়িশার 1000 টাকা সহায়তা এবং পশ্চিমবঙ্গের খাদ্য বরাদ্দ জনগণের জীবনযাত্রাকে সহজ করবে। লক্ষ্মীর ভান্ডার ও কৃষক বন্ধু প্রকল্প অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করছে। এই সুবিধাগুলি পাহাড়, জঙ্গলমহল ও সিঙ্গুরের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এই উদ্যোগ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। সঠিক বিতরণ নিশ্চিত করলে জনকল্যাণ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। অপরদিকে পুজোর মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস শুরু হয়ে গিয়েছে। এদিকে উৎসবের আবহে দারিদ্র্য সীমার নিচে যারা বসবাস করছেন, বিশেষ করে যাদের রেশন কার্ড রয়েছে, তাদের জন্য সুখবর ঘোষণা করেছে রাজ্য সরকার। অবশেষে সেপ্টেম্বর মাসের জন্য বিনামূল্যে রেশনের তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই লিস্ট দেখলে আপনি অবশ্যই খুশি হবেন। লিস্ট দেখার জন্য অবশ্যই পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেই লিস্ট অনলাইনে চেক করতে হবে। এর জন্য পর্যাপ্ত লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এর পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে অবশ্যই সেই লিঙ্ক পেতে সক্ষম হবেন এবং নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন। এমনই তথ্য আপনার চারপাশের মানুষজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই বিপুল পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও জেনে এই সুযোগ সুবিধা সম্পর্কে আইডিয়া করে নিতে পারেন।